এই মহিলাটি এমন একটি মোজা নিল যেটা 2 বছর ধরে ধোয়া যায়নি। তারপর সে মোজাটির মধ্যে একটি ইঁদুর নিল এবং তারপর ব্যালকনিতে চলে গেল। ওইখানে যাওয়ার পর ইঁদুরকে তার প্ল্যানের কথা বলে এবং ইঁদুরের উত্তর পাওয়ার পর তাকে নিচে পাঠিয়ে দেওয়া হয়। এরপর ইঁদুরটি একটি ঘরের মধ্যে ঢুকে এবং সোফার মধ্যে থেকে লাফ দিয়ে একটি টেবিলের উপর উঠে যায়, একটি কাপের উপর উঠে যেখানে বরফ আর একটি নীল ওষুধ। ও পুরোশক্তি কাজে লাগে ওষুধটি নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই বাড়ির মালিক চলে আসে। ইঁদুরটি তাড়াতাড়ি ওষুধটি নিয়ে একটি টেবিলের নিচে চলে আসলো। সে টেবিলের এক কোণা থেকে দেখলো মালিক তার লকারকে দেখছিল, যেটা টাকায় ভরা ছিল, যেটা দেখে ইঁদুর চমকে গেল। টাকাগুলো দেখে যখন মালিক গল্প করছিল তখন ইঁদুর সুযোগ বুঝে পালিয়ে গেল। তারপর মোজার মধ্যে উঠে বসলো। উপর থেকে তার সাথী তাকে দেখলো এবং ভাবলো সবকিছু ঠিক চলতেছে। কিন্তু তখনই মালকিন ওখানে চলে আসে এবং মোজা ধরে ফেলে। ও জিজ্ঞেস করে ওর মোজা ওখানে কেন। মহিলাটি বলে সেখানে ভুলে পড়ে গেছে, কিন্তু মালিক তার কথা বিশ্বাস করেনি। সৌভাগ্যবশত কেউ একজন দরজায় নক করে এবং সে চলে যায়। তখন ইঁদুর ওষুধটি নিয়ে চলে আসে। 3 দিন আগে মালকিন একটি জাদুই সম্মেলন রেখে সব মেহমান সুন্দর সুন্দর মহিলা ছিল। যখন মহিলাটি মঞ্চে গেল তখন সবাই তাদের মুখোশ খুলে ফেলল। সবার হাতে শুধু 3টা আঙ্গুল ছিল এবং পায়ে কোনো আঙ্গুলই ছিল না। তাদের আজব যোদ্ধা বলছিল তারা কোনো সাধারণ মানুষ নয়, তারা পৃথিবীর সব বাচ্চাদের মেরে ফেলার প্ল্যান করছিল। মালকিন একটা নীল ওষুধ বানায় যেটা দিয়ে মাত্র 10 মিনিটে যে কোনো বাচ্চাকে ইঁদুর বানানো যাবে। যখন এই কথা বলা হয় সবাই খুশি হয়ে তালি বাজে। তখন দরজার কাছে একটি মোটা ছেলে আসে এবং সব মেয়েরা আগের রূপে ফিরে আসে। প্রথমে মালকিন ছেলেটাকে একটি চকলেটের টুকরাতে যেখানে ওষুধটি মেশানো ছিল এবং ছেলেটি আরো চকলেট চায়। মালকিন তাকে আরো 5টি চকলেটের লোভ দেখায় এবং হলের কাছাকাছি নিয়ে আসে। যখন উল্টো গণনা শেষ হলো তখন ছেলেটি হাওয়ায় উঠল এবং একটি ইঁদুরে পরিণত হলো।